মাশাআল্লাহ আমার টমেটো গাছ তো ভালো বড় হচ্ছে, কিন্তু ফলন কেমন হবে জানি না। আর এগুলো হচ্ছে করলা গাছ, এই সাইডে দিছি। ভাবছি যে একটা বেডের মধ্যে দুইটা যাক আর কি। আর ভিতরে ধনিয়া পাতা লাগাইছিলাম, কিন্তু হচ্ছে না, আমি জানি না কেন হচ্ছে না। এই হচ্ছে আমার গাছের অবস্থা। আর এই পাশে একটা বেড, এখানে দিছিলাম আমাকে লুনাপো বিচি দিছিল, লাউয়ের বিচিগুলো বিচি। ডাটার মাশাআল্লাহ ডাটা শাক ভালো হচ্ছে। এটা হচ্ছে ডাটার বেড। আর এইগুলা কিসের গাছ এগুলো আমি চিনতেছি না, মানে যা বিচি পাইছি শুধু লাগাইছি, চিনতেছি না। আর পোকা হইতেছে, পোকার জন্য স্প্রে করতে হবে। এগুলা কিসের গাছ বুঝতেছি না। প্রথমে ভাবছিলাম পুঁইশাক, কিন্তু মনে হচ্ছে না যে পুঁইশাক গাছ। মানে বিচে আমি ভালো করে ছিটাইতে পারিনি, এক সাইডে অনেক বেশি হয়েছে, আবার এক সাইডে পুরো ফাঁকা, ওগুলো পুরো ফাঁকা, মানে ঠিক মতন ছিটাইতে পারিনি। হচ্ছে এই বেটের অবস্থা। আর এখানেও ধনিয়া পাতা আর কিসের বিচি জানি ছিটাইছি, লাল শাক নাকি ডাটা বুঝতেছি না। এই বেডটার মধ্যেও আমি কিছু বিচি ছিটাইছি, এটার মধ্যে ধনিয়া দিছি। আমি 4বার ধনিয়া ছিটাইছি, বাট একবারও হচ্ছে না ধনিয়া আমার, আমি বুঝলাম না কেন হইতেছে না। আর এখানে মনে হয় ডাটা বা লাল শাকের বিচি ফেলাইছি, আমাকে মনে হয় এগুলো আসর আন্টি দিছিল, জানি না এটা কি ডাটা না লাল শাক বলতে পারি না। এখানেও দিছি, জানি না কি হয়। আর এই ছোটো টবের মধ্যে আমি বাসায় শুকনো মরিচের বিচি ছিল, সেগুলো দেওয়ার পরে আজকে 1 মাস পর এইগুলো বের হয়েছে। 1 মাস পর এগুলো ছাঁটাই করতে হবে, পাশে দেওয়া হয়েছে। আমার ম্যাক্সিমাম গাছই হচ্ছে কিনা, আর শুধু ডাটা শাক ধনিয়া ওগুলো বিচি লাগাইছি। আর এই পাশে পুদিনা পাতা এগুলো কিনে এনে লাগাইছি, রোজমেরি, এটাও একটা মরিচ, ফুল আসছে অনেক, এটাও মরিচ। আমার গার্ডেন ক্লিন করতে হবে, এটাও মরিচ, সময় পাচ্ছি না। আর এটা হচ্ছে সবগুলো মরিচের গাছ।